অবতীর্ণ হয়েছিল। গৌরহরি একবার এসেছিলেন এই বাংলায়, যখন বাংলার নবাব ছিলেন হুসেন আলাউদ্দিন শাহ। ওনার এই প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন রূপ সনাতন গোস্বামী। তার সাথে দেখা করার জন্য একদিন আমার শ্রীমান মহাপ্রভু এসেছিলেন। শ্রীমান মহাপ্রভু যখন এসেছেন, সে মহাপ্রভু রূপ সনাতন এবং অন্য অন্য সঙ্গীদেরকে নিয়ে গিয়েছেন কোথায়? একবার পদ্মা নদীতে গিয়েছিলেন। পদ্মা নদীতে গিয়ে হঠাৎ করে রূপ সনাতনকে বলছে, সনাতন, আমি একটু পদ্মায় স্নান করব। তখন রূপ সনাতন বলছে, মহাপ্রভুর কখন কি রকম ভাব উদয় হয় আমরা জানি না। তাই তিনি যখন নাভিদেশ পর্যন্ত নেমে নূর নূর বলে চিৎকার করতে লাগলেন, যখন নূর নূর নামে চিৎকার করলেন, এদিকে রূপ সনাতন বলছে, আমাদের মধ্যে তো নূর নামে কেউ নেই। পদ্মা নদীতে গিয়ে কেঁদে কেঁদে বলছে, পদ্মা নদী তখন আমার শ্রীমান মহাপ্রভুকে বলছে, প্রভু আপনি কাঁদছেন কেন? বলে, আমি কাঁদছি এই জন্য, আমি আমার নূরের জন্য কাঁদছি। বলে, নূরকে? নূর হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। নর শব্দের অর্থ হচ্ছে পুরুষ। উত্তম মানে সবার মধ্যে উত্তম, পুরুষের মধ্যে সবার উত্তম তিনি হচ্ছে নরোত্তম। তখন নরোত্তম কিন্তু জন্মগ্রহণ করেনি, মাতৃগর্ভেও আসেনি। শ্রীমান মহাপ্রভু গিয়ে ওই নূরের জন্য কান্না করছে। তখন পদ্মা নদী বলছে, প্রভু আপনি কাঁদছেন, আপনার চোখের জল আমার পদ্মা নদীতে ভেসে যাচ্ছে। শ্রীমান মহাপ্রভু বলছে, ওরে পদ্মা রে, আমার এই চোখের জল কোনো সাধারণ চোখের জল নয়। হরিবোল হরিবোল। আমার এই চোখের জল হচ্ছে আমার কৃষ্ণধন। এই কৃষ্ণধন আমার হৃদয়ের মধ্যে জমিয়ে আছে। কৃষ্ণ বিরহের তাপে আমার সেই হৃদয় থেকে বিগলিত হয়ে অশ্রুরূপে জল হয়ে তুমি পদ্মা নদীতে গিয়ে পড়ছে। এই সংসারে আমরা মনে করি কারো টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, আমরা মনে করি সেই হচ্ছে প্রকৃত ধনী। কিন্তু শাস্ত্রী বলছেন না, তিনি ধনী নয়। তিনি যদি ধনী হতো তাহলে যাওয়ার বেলায় তিনি কিছু না কিছু সেখান থেকে নিয়ে যেতে পারত। তাহলে ধনীকে? ধনী হচ্ছেন যার মধ্যে কৃষ্ণ প্রেম আছে, তিনি হচ্ছেন ধনী। তাই মহাজন বলছেন, শুধু দন্তা কিলে হরিবল হয় না ধনী, শুধু ধন তাকিলে হয় না ধনী। ওরে কৃষ্ণ ধন যার নাহিয়া, কেবা গরিব কেবা ধনী, বুঝা বড়দাই। কেবা গরিব কেবা ধনী, বুঝা বড়দাই। বোঝা বড়দা। শুধু দন্তা কিলে হয় না ধনী, ধন তাকিলে হয় না ধনী, ধন তাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়া, এবা গরিব এবা ধনী,
বুঝাব বাধুনি বাগরিত বুঝাব পার্থিব টাকা করি ওরে মনরে 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 ওহো মনরে পার্থিব টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল সারি লইয়া ভিড় সুধী মণ্ডলী এই যে বলছি কি পার্থিব ধন টাকা করি মহাজন বলছে এ সংসারে একজন ভিখারি ছিল সেই ভিখারি প্রতিদিন ভিক্ষা করত যখন ভিক্ষা করতে যায় যার কাছ থেকে ভিক্ষা নেবে সে কি করত তাকে জিজ্ঞেস করত তুমি কত টাকার ধন সম্পত্তির মালিক যদি সে সঠিকভাবে উত্তর দেয় তাহলে তার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে যদি না দেয় তাহলে ভিক্ষা নেয় না মিথ্যা কথা যে বলবে তার কাছ থেকে ভিক্ষা নেয় না তাই ভিখারি এক জমিদারের কাছে গিয়ে বলছে জমিদার বাবু ভিক্ষান দেহি যখন জমিদার বাবু ভিক্ষা দিতে এসেছেন বলে দাঁড়াও তুমি ভিক্ষা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দাও বলো তুমি কত টাকার ধন সম্পত্তির মালিক বলে তোমাকে যদি আমি ধন সম্পত্তির মালিক যেটা সেটা যদি হিসাব দিতে যাই তাহলে আমাকে একটু হিসাব করে তারপর বলতে হবে যখন হিসাব করতে যাই হিসাব করে এসে বলছে ওরে ভিখারি আমি মাত্র 40,000 টাকার জমিদারি আমি মাত্র 40,000 টাকার মালিক ভিখারি কি করলেন জমিদার বাবুকে বলছে জমিদার তুমি মিথ্যে কথা বলছো কারণ তুমি যেই চেয়ারে বসো তার মূল্য আছে 2 লক্ষ টাকা তোমার অগাধ টাকা ধন সম্পত্তি অনেক কিছু আছে কিন্তু তুমি বলেছো মাত্র 40,000 টাকার তুমি জমিদারি করো তখন ভিখারি যখন চলে আসছে ভিখারিকে পিছন থেকে ডেকে বলছে ও ভিখারি এই যে গাড়ি ভারী ধন সম্পত্তি এগুলো আমার নয় যদি আমার হতো তাহলে আমি মারা যাওয়ার সময় আমি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম কিন্তু আমি 40,000 টাকা বললাম কেন যখন চন্দনা শিবলতলী সৎসঙ্গ আশ্রম শাখা থেকে এসেছে তাদেরকে দিয়েছি 10,000 টাকা উৎসবের জন্য যখন সত্যনারায়ণ বিগ্রহ মন্দির থেকে এসেছে তাদেরকে দিয়েছি 10,000 টাকা উৎসবের জন্য দুর্গাপূজায় দিয়েছি 10,000 টাকা 30,000 টাকা আর 10,000 টাকা আমি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে খরচ করেছি তাই আমার যদি ধন সম্পদ হয়ে থাকে এই 40,000 টাকা শুধু আমার আছে তাই মহাজন বলছেন পার্থিব টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া শেষের দিনে সঙ্গের সাথী শেষের দিনে সঙ্গের সাথী
শেষের দিনের সঙ্গের সাথী ওই হরি নাম সঙ্গে যায়। হে বাঁধনে হে ভাগরি বুঝাবো হে বাঁধনি হে ভাগরি বুঝাবো। যখন সেই নরোত্তম নৌরকে ডেকে ডেকে বলেছে, শ্রীমান মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছে, গঙ্গারে এই চোখের জল সাধারণ চোখের জল নয়, আমার কৃষ্ণধন, এই কৃষ্ণধন আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। যেদিন আমার নরোত্তম আসবে সেদিন তুমি তাকে এই জল আমার কৃষ্ণধনটা তাকে দিয়ে দেবে। তখন গঙ্গা দেবী বলছে, পদ্মা দেবী বলছে, প্রভু আমি কিভাবে নরোত্তমকে চিনব? নরোত্তম তো এখনো জন্মই হয়নি, তাহলে আমি কিভাবে নরোত্তমকে চিনব? তখন আমার শ্রীমান মহাপ্রভু বলছে, যেদিন আমার নরোত্তম তোমার জলে স্পর্শ করবে সেদিন তুমি অনেক উছলিবা, তোমার জলের তরঙ্গগুলো লক্ষ লক্ষ গুণ বেড়ে যাবে, তবেই জানবে সে আমার নরোত্তম। ও বাবা, যখন নরোত্তম জন্মগ্রহণ করলো খেথুরি গ্রামে, কৃষ্ণদাস কৃষ্ণচন্দ্র রাজার ঘরে একটা মাত্র সন্তান, তার নাম রেখেছিল নরোত্তম। নরোত্তম শিক্ষা গুরুর কাছে শিক্ষা শেষ করে পদ্মায় স্নান করে চলে গিয়েছেন কোথায়? ওই বৃন্দাবনে। যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে বল হরে কৃষ্ণ, বৃন্দাবনে গিয়ে হরি বল হরি বল। বৃন্দাবনে গিয়ে তিনি মনে মনে সংকল্প করেছেন, সেখানে একজন বাবাজি ছিল যার নাম হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ গোস্বামী। আবার কিন্তু এই লোকনাথ নয়, ত্রিকালজ্ঞ সাধক শিবকল্পতরু মহাযোগী যে লোকনাথ, সেই লোকনাথ নয়, তিনি একজন গুরু ছিল, সাধক ছিল, ব্রহ্মচারী। ওই লোকনাথ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করছেন, আমি জীবনে কাউকে দীক্ষা দেব না। এদিকে নরোত্তম গিয়ে সংকল্প করে বসেছেন, আমি লোকনাথ বাবাজির কাছ থেকেই আমি দীক্ষা গ্রহণ করব। তখন বাবা ওই নরোত্তম লোকনাথ বাবাজির আশ্রমে যখন থাকতো, আশ্রমে গিয়ে প্রতিদিন আশ্রমের কাজকর্মগুলো করত। আরেকটা কাজ করত কি জানো? যে না, প্রতিদিন লোকনাথ বাবাজি প্রতিদিন যে মলমূত্র ত্যাগ করত, সেই নরোত্তম গিয়ে একটা ঝাড়ু দিয়ে মলমূত্রগুলো পরিষ্কার করে দিত, আর দুই চোখের জল ছেড়ে দিয়ে খাত। একদিন গভীর রাতে মলমূত্র ত্যাগ করা, মলমূত্র যে ত্যাগ করত ঝাড়ু ছিল, সেই ঝাড়ুটা নিয়ে তিনি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, ওরে ঝাড়ু রে ঝাড়ু রে, তোর কপালে ভালো, তুই চারু হয়ে লোকনাথ বাবাজির মলমূত্র ত্যাগ করতে সুযোগ পেয়েছিস। হরি বল হরি বল। আমি মানব জন্ম পেয়ে এই বাবাজির কৃপা এখনো পেলাম না। তখন বাবাজি হঠাৎ ঘুম থেকে উঠে দেখতে পেল ওই নরোত্তম ময়লা ত্যাগ করে যে ঝাড়ু, সেই ঝাড়ু বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে। যখন কাঁদছে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, ওই লোকনাথ এসে তখন থাকে, বলছে তুমি কাঁদছো কেন? বলে, গুরুদেব আমি সংকল্প করেছি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। তাই বাবা বেশি পদকথা বলছেন, গুরু তোমার নামের দুহাই দিয়া আমি বাসালাম তোরি, ও গুরু আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। গুরু আমার মতো, ও
অপরাধী। গুরু আমার মতো ও গুরু আমার মতো অপরাধী ভাবে না এ জগৎ সংসার গুরি। আমি যদি ডুবে মরি ও গুরু কলঙ্ক তোমারি। তুমি বিনে আমার কেহ না, গুরু তুমি যদি দাও গো ফেলে আমি কার কাছে ধারা। হরি বল হরি বল। যখন নরোত্তমকে লোকনাথ বাবাজি জিজ্ঞেস করলেন তুমি কি চাও, বলে গুরুজি আমি মনে মনে সংকল্প করেছি আপনার কাছ থেকে দীক্ষা নেব, আপনি যদি দীক্ষা না দেন তাহলে আমার এই মানব জীবন বৃথা হয়ে যাবে। তাই বাবা বসে পদকর্তা বলছেন তুমি ভিনে আমার কেহ না, তুমি যদি দাও গো পেলে কার কাছে ধারা। আমি দিন ভিখারি নাই মোর করি গুরু দিন ভিখারি নাই মোর করি গুরু কেমনে দেব পারি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি গুরু, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। তখন বাবা ওই নরোত্তম দাসকে কি করলেন, শেষ পর্যন্ত লোকনাথ বাবাজি দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে তখন তিনি গোবিন্দ কৃপা পেয়েছেন। দেখুন যার জন্মই হয়নি স্বয়ং ভগবান গিয়ে তাকে কৃপা করেছেন কোথায়, পদ্মা নদীতে। তারপরেও কিন্তু সে কি করতে হয়েছে, দীক্ষা নিতে হয়েছে, কারণ দীক্ষা ছাড়া কোনো উপায় নেই, দীক্ষা ছাড়া কখনো সাধন ভোজন হয় না। তাই মহাজন বলছেন গুরু কৃপা কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্য জনার হয়। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে। তাই দীক্ষা নিয়ে ওই গুরুর কাছে গিয়ে জগৎ গুরুর কাছ পর্যন্ত পৌঁছানো যায়। তাই সুধী মণ্ডলী, এই যে নরোত্তম দাস যখন দীক্ষা নেওয়ার পরে গোবিন্দকে সাধন ভোজন করলো, পরে তিনি গোবিন্দের স্বরূপ সম্মুখে সে দেখতে পেলেন। আজ সেই নরোত্তম কি করলো, আজকে আমরা যে অষ্টপ্রহর, চতুষ্প্রহর, 16 প্রহর, 52 প্রহর, এত প্রহর মহোৎসব করছি, তার কিন্তু প্রধান তিনি প্রচার করেছেন নরোত্তম দাস। সে নরোত্তম সর্বপ্রথম একটা অষ্টপ্রহর মহোৎসবের আয়োজন করেছে। যখন অষ্টপ্রহর মহোৎসবের আয়োজন করেন,
সব কিছু আয়োজন হয়ে গিয়েছে, কিন্তু বাবা গড় স্থাপন সংস্থাপন হয়ে গিয়েছে, কিন্তু গৌর মূর্তি কোথাও পাচ্ছে না। নরোত্তম বড় চিন্তায় পড়ে গিয়েছে, বলে গৌর মূর্তি কোথায় পাবো? নরোত্তমকে স্বপ্নে দেখাচ্ছেন আমার শ্রীমান মহাপ্রভু। ওই যে পাশে একজন জমিদার বাবু আছে, তার গোলার ভিতরে একটা পিতলের মূর্তি আছে, তুমি সেটাকে এনে তুমি এখানে সংস্থাপন করে তারপর তুমি পূজা করো, অধিবাস করো। এই যে আমরা অষ্টপ্রহর মহোৎসবের আয়োজন করেছি বাবা, এই অষ্টপ্রহর মহোৎসবের মূল কিন্তু অধিবাস কীর্তনটা। অধিবাস কীর্তনটা যদি সঠিক সময়ে সঠিকভাবে না হয়, তাহলে আমাদের উৎসব করার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ একদিন কলি মহারাজ অর্জুনকে প্রশ্ন করলেন, অর্জুন, এক কলসির জল 7 কলসিতে হয়, কিন্তু 7 কলসির জল 1 কলসিতে হয় না। কলি মহারাজের এই প্রশ্নের উত্তর দিতে না পেরে অর্জুন পাথর হয়ে গিয়েছে। যখন ভীম গিয়েছে, ভীমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি বলো, একটা আংটির মধ্যে একটা হাতি গলে যাবে কিন্তু তার লেজখানা গলবে না। তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারে নাই, ভীমও কিন্তু পাষাণ হয়ে গিয়েছে। আরো 2 ভাইকে 2টা প্রশ্ন করেছে, কারণ আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দিতে হবে। তাই সেই যখন বাবা পাথর হয়ে গিয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির যখন যাচ্ছেন, এমন সময় কলি মহারাজ সেখান থেকে প্রস্থান করলো। কলি মহারাজ সেখান থেকে চলে গিয়েছে, কারণ কলি মহারাজ ভালো করে জানেন ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে অর্জুনকে বলছে, অর্জুন তুমি পাষাণ হলে কেন? বলে আমাকে কলি মহারাজ প্রশ্ন করেছে। কি প্রশ্ন? 1 কলসির জল 7 কলসিতে হয়, 7 কলসির জল 1 কলসিতে হয় না। বলে দাদা তুমি একটু বলো তো, এটা কি কোনো কথা হলো? 1 কলসির জল যদি 7 কলসিতে হয়, তাহলে আমার সেই 7 কলসির জলগুলো আমার এই কলসিতে হবে না কেন? বলে ভাইরে, তুমি সহজ প্রশ্নের উত্তর দিতে পারো নাই। আগত কলিযুগে একজন মা তার গর্ভের মধ্যে 7 জন সন্তানকে পেটে ধরে লালন পালন করে বড় করবে, কিন্তু 7 জন ছেলে মিলে একজন মাকে চালাতে পারবে না। তখন ভীমকে প্রশ্ন করলেন, ভীমকে জিজ্ঞাসা করলেন, ভীম তুমি কেন পাষাণ হয়েছ? বলে দাদা আমি পাষাণ হয়েছি, আমাকে প্রশ্ন করেছিল একটা আংটির মধ্যে একটা হাতি গলে যাবে, কিন্তু হাতির লেজটা গলবে না। বলে এটাও তো সহজ প্রশ্ন। বলে কিসের সহজ প্রশ্ন? হাতির শরীর মোটা কিন্তু লেজ ছোট, তাহলে শরীর মোটা শরীর যদি গলে যায়, লেজটা গলবে না কেন? বলে আগত কলিযুগে মহোৎসব হবে, ঢাক বাজবে, ঢোল বাজবে, যজ্ঞ হবে, সব কিছু হবে, কিন্তু ধর্ম হবে না। বলে কেন হবে না? যদি আয়োজকের মধ্যে কোনো মাত্র বিন্দু পরিমাণ অহংকার চলে আসে, তাহলে সেই ধর্ম কখনো হবে না। এই যে অষ্টপ্রহর মহোৎসবের আয়োজন করা হয়েছে, আমাদের কমিটির মধ্যে যদি বলে অমুক মহোৎসবে 3 তরকারি দিয়েছে, আমরা 4 তরকারি দেব, সেই জায়গায় মহোৎসব শেষ, সেই জায়গায় মহোৎসব শেষ, মহোৎসব আর করতে হবে না। এগুলো করা আর না করাটাই ভালো, করলে আরো বিপদ। এরকম অহংকার নিয়ে যদি কেউ মহোৎসব করে, ওদের মহোৎসব এরকম হয়েছে, আমাদের মহোৎসবটা আরো ভালো হতে হবে, তার মানে সেখানে ধর্ম শেষ। তাই বলছে একটা আংটির মধ্যে হাতি গলে যাবে কিন্তু লেজ গলবে না। তুমি সহজ প্রশ্নের উত্তর দিতে পারোনি। আজকে সেই অষ্টপ্রহর মহোৎসবের আয়োজন করলেন কে? ওই নরোত্তম দাস ঠাকুর। কিন্তু বাবা ওই যে বিগ্রহ যখন আনতে গিয়েছেন, কৃষ্ণ নাম করতে করতে যখন জমিদার বাড়িতে গিয়েছে, যে বাড়িতে গিয়েছে সেই বাড়িতে বাবা সবগুলো বিষধর সাপ ছিল। কেউ ভয়ে, কিন্তু সেই সাপের ভয়ে কেউ মূর্তিটা আনতে যাচ্ছেন না। এখন নরোত্তম মনে মনে চিন্তা করলেন, না কাউকে যেতে হবে না, আমি গিয়ে যদি সাপে কামড়াই আমি মরে যাব, তবু আমি সেই গোলার ভিতরে ঢুকে আমি সেই পিতলের মূর্তিটা নিয়ে আসবো। যখন নরোত্তম কৃষ্ণ নাম করতে করতে বাবা সেই গোলার ভিতরে ঢুকলো, সেখান থেকে সব বিষধর সাপ বের হয়ে গেল। বিষধর সাপ বের হয়ে কৃষ্ণ নামে তারা পর্যন্ত উদ্ধার হয়ে গেল। আর সেই পিতলের মূর্তিটা এনে যখন অধিবাস কীর্তনের আয়োজন করলো, চলুন নরোত্তম যখন অধিবাসে প্রবেশ করছেন, আমরাও একটু অধিবাস কীর্তনে প্রবেশ করব। মায়েরা সবাই উলোধ্বনি দেবেন।
জয় জয় নিতা নন্দ ধুত গৌরাঙ্গ জয় জয় নিত্য নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্য নন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ হরে হরে হরি বল হরি বল নিতাই গৌরাঙ্গ 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 জয় জয় নিতা হরে 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 নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় নিতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ ও নিতাই হরে হরে গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ জয় নিতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় নিতা নন্দ দ্বৈত গৌরাঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ বাবা আসলে আমাদের সময়ও কম এবছর একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে তো আমিও যেহেতু এই কমিটির একজন সদস্য আমাকে সেটা বুঝতে হবে আমাদের অনেক শিল্পীরা বসে আছে সঙ্গীত পরিবেশন করবে বলে তাই বেশিক্ষণ দেরি করব না 8-20 মিনিটের মধ্যে আমরা এটা ক্লোজ করে দেব তো পথ কারণ লাইভ চলছে এই জন্য কথাটা বলছি আমাদেরকে অনেক পথ খেটে খেটে গাইতে হবে যেন কোনো সাধুগুরু বৈষ্ণব যেন আমাদেরকে অপরাধ না নেয় তাই সুধীমণ্ডলী কেন সাধু সঙ্গ করব কারণ সাধুরা ডাকে ভগবানকে ডাকেন সাধুরা নিজের জন্য নয় সাধুরা ভগবানকে ডাকে জগৎজীবের কল্যাণের জন্য আজকে যিনি আমাদের মধ্যে পরিহিত করছেন শিল কানাদাস বাবাজির সুযোগ্য শিষ্যপুত্র শিল মুরালিদাস বাবাজি ওনার পদকমলে আমি অধম সুবাসের ভূয় ভূয় দণ্ডবত প্রণাম নিবেদন করছি কারণ ওনাদের মতো একজন শাস্ত্রজ্ঞ মানুষের সম্মুখে একজন সাধু একজন বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে দুটা কৃষ্ণ কথা বলা এটা দুঃসাহস ছাড়া আর কিছুই নয় তাই আমার কথায় বার্তায় ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাধু সঙ্গ কেন করতে হয় ওই যে সাধুরা ভগবানকে ডাকে সর্বদা শুধু জগৎ জীবের কল্যাণের জন্য আজকে সেই সাধু যিনি বৈষ্ণবের মধ্যে শিরোমণি দেবাদিদেব মহাদেব আজ বৈষ্ণব হয়ে এসেছেন দ্বাদশ মহাজনের মধ্যে শ্রেষ্ঠ মহাজন যিনি কলিযুগে অদ্বৈত গোসাই হয়ে এসেছেন আজ সেই অদ্বৈত গোসাই আমার শ্রীমান মহাপ্রভুকে ডাকছে হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু বন্ধু জগৎ পথে জগৎ পথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ স্তুতি
হে গোবিন্দ, তোমাকে একবার আসতে হবে, কারণ তুমি যদি না আসো তাহলে কোলের জীব উদ্ধার হবে না। এই কোলের যে পাপাছাড়ি জীব, কামাছাড়ি, দুরাছাড়ি, তাদেরকে উদ্ধার করার জন্য তোমাকে একবার এই ধরাধামে আসতে হবে, তোমাকে আসতে হবে। তাই আমার শ্রী অদ্বৈত গোসাই ডাকছে, এবার দয়া করহে নিতাই, এবার দয়া করহে নিতাই, বাপে নিধি গৌরামা, এবার দয়া করহে নিতাই। এবার দয়া করহে নিতাই, শশী মায়ে ভুলাইয়া এবার দয়া করহে নিতাই। সতী বৃন্দাবনে বাসুরিয়া এবার দয়া করহে নিতাই। ব্রজ পূজা ভোলায় ভোলায় এবার দয়া করহে এবার দয়া করহে আমার অদ্বৈত গোসাই যখন চোখের ধারে বারে বারে আমার প্রাণ গোবিন্দকে ডাকছে, আজ সেই গোলকের শ্রীহরি এই কলিযুগে নিতাই গৌর রূপে তিনি অবতীর্ণ হলেন। রাধা কৃষ্ণ মিলিত তনু, দুই দেহ এক প্রাণ, তিনি এই কোলের জীবকে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছে। তাই ভগবান পদকর্তা প্রমাণ দিচ্ছে, এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে, ডাক্তার রোগীর কাছে পরিচিত, ও ডাক্তার রোগীর কাছে পরিচিত, শ্রী গৌরাঙ্গ নামেতে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। গোলক হতে পারসিয়াস পাশ করার পর ভবব্যাধি সারা রক্ষ করলে না বিষ্কার। পরবর্তী শুরুতে ভবব্যাধি রোগ, ভবব্যাধি কাকে বলে? ভব রোগী খারা, তারা যারা যেটা আমার নয় আমার বলে যত্ন করে, তারা হচ্ছেন সংসারের ভব। এই ভব রোগীদেরকে উদ্ধার করার জন্য আমার শ্রীমান মহাপ্রভু ডাক্তার রূপে এসেছেন। তাই মহাজন ভাবাবেশী করণ দিচ্ছেন, পাশ করার পর ভবব্যাধি সারা রক্ষ করলে না বিষ্কার, জীবের পাপ তাপ
জীবের পাপ তাপ ঝালা যাবে দূরে, ওই কৃষ্ণ নামের এক ফেবলাতে এসেছে এক নতুন ডাক্তার ওই নদিয়াতে। আমার অজ্ঞাত গোসাইয়ের ডাকে সেই নদিয়াতে ডাক্তার রূপে এসে এই ভবন রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য চলে এসেছে। তাই মহাজন বলছে এবার যশোদানন্দন রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই সুধী মণ্ডলী, এই যে আমার শ্রীমান মহাপ্রভু তিনটা মনের বাসনা নিয়ে এই কলিযুগে এসেছেন। তিনটা বাসনা কি? প্রথম বাসনা তার সুদ করিবে রাধার দ্বার, দ্বিতীয় বাসনা তার স্থাবর জঙ্গময়ার পশু পাখি বা কিনারা, প্রথম বাসনা কি? রাধার ঋণ শোধ করবে। আচ্ছা, ভগবান কি কারো কাছে ঋণী হতে পারে? বলে হ্যাঁ, ভগবান ভক্তের কাছে ঋণী হয় যদি ভক্তের মতো হয়। তাহলে কোন ভক্তের কাছে ঋণী? রাধারানীর কাছে। সুধী মণ্ডলী, আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ আর রাধারানী মিলে যখন নিকুঞ্জ কাননে একাকী বসে কথোপকথন করছে, আমার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে বলছে, বধূরে গত নিশীতে আমি একটা স্বপ্ন দেখেছি। গত নিশীতে আমি স্বপ্ন দেখেছি আগত কলি যুগে নদিয়ার কঠিন মাটিতে কে যেন সোনার বরণ দেহকানা নিয়ে দুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন।
তখন আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে, তুমি যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন ঠিকই দেখেছো। আমার এই দাপর যুগ থেকে আমার চরণ তুলে নেওয়ার সময় হয়েছে, তাই আমাকে কলিযুগে চলে যেতে হবে, কলিযুগের নদিয়াতে আমাকে যেতে হবে। তুমি আমাকে এখান থেকে বিদায় দাও, আর বলো তুমি আমাকে যে প্রেম দিয়েছো আমি তোমাকে কিন্তু সে প্রেম দিতে পারিনি, তাই আমি কিছুটা তোমার প্রেমের ঋণ শোধ করতে চাই। তুমি বলো আমার কাছ থেকে কি চাও, আমি তোমাকে কিছু দেব। তখন রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূরে, তুমি আমাকে ভালোবাসো কিংবা নাই বাবাসো, তাতে আমার দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, আমি এই ভিক্ষা চাই। তখন ভগবান বলছে, আইরে, আমি চেয়েছিলাম তোমার প্রেমের ঋণ শোধ করব, তুমি তো আমাকে আরো বেশি ঋণী করে দিয়েছো, তাহলে কিভাবে আমি তোমার প্রেমের ঋণ শোধ করব? বলে ঠিক আছে, আমি যখন কলিযুগে গৌর হরি হয়ে যাব, রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক প্রাণ, রাধা কৃষ্ণ মিলিত তনু দুই দেহ এক প্রাণ, আমি যখন বাবা এই কলিযুগে যাব, গিয়ে তুমি রাধা রাধা ভাবে আমি বিভোর হব, তখন আমি তোমার প্রেমের ঋণ শোধ করব। তখন যখন এই কথা বলে চলে যাচ্ছেন, তখন রাধারানী ভাবাবেশী বলছেন, মিনতি 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 করি বন্ধু, আমার একটা কথা রাখো, আরে না হয় হবে মিল, আরে একটা রাত থাকো, আর না হয় হবে মিলন, আর একটা রাত থাকো, তোমার আমার আর দেখা হবে না। তাই বাবা বেশি পদকথা বলছেন, আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু কোন যৌবনে, তোমারই শোনে মিলনের সাথ জাগে বন্ধু, আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার শোনে মিলনের সাথ জাগে বন্ধু, আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু যৌবনে, তোমারই শোনে মিলনের সাথ জাগে বন্ধু। বুকের ভিতর এতটুকু মন, সেই মন চাই শুধু দর্শন, বুকে জীবিত রাধে রাধে এতটুকু মন, সেই মনে চাই শুধু দর্শন,
বুকের এতটুকু মন সেই মনে চাই শুধু তোর জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, আমি জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের সাথ যাবে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের সাথে যাবে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন ওর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে। মিলনের সাথে যাবে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের সাথে যাবে বন্ধু, মিলনের সাথে যাবে বন্ধু, মিলনের সাথে যাবে ও। আমার শ্রীমান রাধারানী যখন শ্রীমান মহাপ্রভু ভাব নিয়ে যখন শ্রীকৃষ্ণ দাপর যুগের শ্রীকৃষ্ণ যখন কলিযুগে অবতীর্ণ হয়েছেন, আজ সেই সত্যের হরে তেতার ধনুর্ধারী দাপরের বংশীধারী কলিত হয়েছেন আমার শ্রী গৌর হরি। সেই গৌর হরি তখন রাধারানীকে বলেছিল, রাধে আমি নদিয়ায় জন্মগ্রহণ করি, স্কন্দে ভিক্ষার ঝুলি নিয়ে রাধা রাধা নামে যখন কেঁদে বেড়াবো, তোমার কিছুটা প্রেমের ঋণ আমি শোধ করার চেষ্টা করব। তাই শ্রীমান মহাপ্রভু সেই তিনটা মনের বাসনা নিয়ে এই কলিযুগে এসেছেন। তাই পদকর্তা বলছেন, প্রথম বাসনা তার শোধ করিবে রাধার দ্বার, দ্বিতীয়তে জীবের নিস্তার, তৃতীয় বাসনা তার স্থাবর জঙ্গময়া, পশু পাখি বাকি না রাখিবে। শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ, নন্দের নন্দন গোপীজন বল্লভ, শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ, শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ, শ্রী রাধার নায়ক নাগর শ্যাম রে, শ্রী রাধার নায়ক নগর সে, ওরে শশী নন্দন নদিয়া পুরন্ধর, সখী নন্দন মধিয়া পুরন্দর, সুরনর মুনিগণ মোহন দাম, সুরগণ মুনিগণ মোহন ধাম, ওরে জয় নিজ কান্তা কান্তি কলে বড়, জয় নিজ কান্ত কান্তা কলবর, জয় নিজ কান্তা কান্তি কলে ভর, জয় জয় প্রেয়সী বা আব বিনোদ, জয় জয় প্রেম বা ওরে ব্রজর তরণী ঘন লোচন মঙ্গল, চির তরুণী গণ লোচন, ব্রজর তরণী ঘন লোচন মঙ্গল, চির তরুণী গণ মঙ্গল লোচন, নদিয়ার বধু গণ নয়নয়ামত, নদিয়ার ভগগণ নয়নায়াম, ওরে কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তি ধরেছে, কান্তার কান্তি নিয়ে কান্তি ধরেছে, কান্তার কান্তি নিয়ে কান্তা ধরেছে, আমার ওই কান্তিক ভারাইতে কান্তি ধরেছে, বাবুনি কান্তি ধরেছে, শিরা কাঁথা গায়ে দিয়ে কান্তি ধরেছে, চেরা কথা গালি দিয়ে কান্তি ধরেছে, অঙ্গে নামা বলি দিয়ে কান্তি
ধরেছে রাম বলি দিয়ে শান্তি ধরেছে হরি 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 বলে বল। শান্তি ধরেছে হরি 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 বলে শান্তি ধরেছে ওরে তোর কমণ্ডল হরি 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 বল। শান্তি ধরেছে কমণ্ডল নিয়ে কান্তি হরি বল 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 হরি বল হরি বল হরি বল। সুধীমণ্ডলী চলুন মহাপ্রভুর সাথে যিনি এসেছেন পার্শ্বদগণ তার মধ্যে হচ্ছে বলরাম এসেছেন এই নিথাই রূপে। তাই চলুন একটু জয়ের ধ্বনি দেবেন, হরির ধ্বনি দেবেন। জয় জয় রোহিণী নন্দন বলরাম নিথানন্দ জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্য নন্দ জয় 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 রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় রোহিণী নন্দন রোহিণী নন্দন জয় জয় রোহিণী নন্দন জয় জয় রোহিণী নন্দন জয় জয় রোহিণী নন্দন জয় জয় নিতাই বলরাম নিথানন্দ রোহিণী নন্দন জয় জয় বাবু রোহিণী নন্দন জয় আরে ওর রোহিণী নন্দন জয় জয় শেষাশায়ী শঙ্কর্ষণ অবতরী নারায়ণ স্বেচ্ছাই শঙ্কর্ষণ অবতরী নারায়ণ যার অংশে কলাতে গণ যার অংশে ফলাতে গম কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের হিত কর্তা কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতে রহিত কর্তা সে রাম রোহিণী নন্দন রোহিণী নন্দ লীলা লাবণ্য দাম আগমে নিঘমে গান যার রূপ ভুবন মোহন যার রূপ ভুবন এই অধিকাঞ্চন বেশে তীরে বহু দেশে 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 এই অধিকাঞ্চন বেশে তীরে বহু দেশে দেশে প্রভু দেশে দেশে উদ্ধারক রীতে ত্রিভুবন ব্রজের অধিক দোষার যত যত লীলায়ার ব্রজের অধিক দোষার যত যত লীলায়ার পাইভারে যদি তাকে মন পাইভারে যদি তাকে মন বলরাম দাসে কই মনোরথ সিদ্ধ হয় সিদ্ধ হয় বজ বজ শ্রীপদ চরণ বদ বদ শ্রীপদ চর বজরে আমার নিত্যানন্দ ভজরে আমার নিত্যানন্দ বজিলে হবে
হবে আনন্দ ভজরে আমার নিত্যানন্দ বুঝিলে হবে আনন্দ বুঝবত আমার নিত্যানন্দ দূরে যাবে ভবের ধন্দ বুঝিলে হবে এরে আনন্দ যাবে মনের দ্বন্দ্ব বজরে আমার নিত্যানন্দ। তাই আমার শ্রীমান মহাপ্রভু কেন ওই বলরামের কথা অর্থাৎ নিত্যানন্দের কথা ভজার কথা বলছেন? যখন কলিযুগে জগায় মাধায় নিত্যানন্দকে মাতা পাঠিয়ে দিল, তখন শ্রীমান মহাপ্রভু এসে ছুটে এসে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। কেন? আমার ভাইকে কে মেরেছে, আমি তাকে এখন এই মুহূর্তে হত্যা করব। এই বলে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। তাই আমার নিত্যানন্দ সঙ্গে সঙ্গে বলরামকে হাতে ধরে ফেললেন। বলে, প্রভু আমি আপনাকে অন্যায় কাজ করতে দেব না। বলে, কেন? কারণ আপনি কথা দিয়ে এসেছিলেন এই কলিযুগে অস্ত্র ধরবেন না, আপনি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে অসুর নিধন করবেন। তাই আমি আপনাকে অস্ত্র ধরতে দেব না, তাই আপনাকে আমি এই পাপ করতে দেব না। সঙ্গে সঙ্গে তখন আমার শ্রীমান মহাপ্রভু কলির জীবকে বলছে, কলি আহত জীব, দেখ দেখ দেখ, আমি স্বয়ং ভগবান হয়েও এখনো ওই সাধুর মতো হতে পারলাম না। আজকে এই সাধু হয়ে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন সাধুর কাজ হচ্ছে কি? ক্ষমা করা। তাই তোমরা এই সাধুর চরণ ভজো, সাধুর চরণ বসলে আমাকে পাবে, সাধুর চরণ না বসলে আমাকে পাবে না। তখন আমার শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা নিয়ে যখন নিত্যানন্দকে বলছে, তুমি যাও কলির জীবের ধারে ধারে গিয়ে কৃষ্ণ নাম ভিলিয়ে আসো। তখন নিত্যানন্দ শ্রীমান মহাপ্রভুকে বলছে, প্রভু যদি কলির জীব কৃষ্ণ নাম না নে তাহলে কি করবে? বলে, প্রথমে তার হাতে ধরিবে, তবুও যদি কৃষ্ণ নাম না নে তার চরণে ধরিবে, তবুও যদি তাই কৃষ্ণ নাম না নে পাশে তারও পরিবে লুটাই তার পাশে লুটিয়ে পড়বে, তবুও কৃষ্ণ নাম নিতে হবে। আজ সেই মহাপ্রভুর আজ্ঞা নিয়ে আমার নিত্যানন্দ কি করলেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়, ওরে অধম পতিতের জীবের ধারে ধারে যাইয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, তোরি নাম মহামন্ত্র দিয়েছেন বিলায়া, হরির নাম মহামন্ত্র দিয়েছেন বিলায়া, যারে দেখে তারে কাছে দন্ত তিন ধরি, যারে দেখি তারে বলে দণ্ড তিন ধরি, যারে দেখে আপন কাছে দন্ত তিন ধরি, যারে দেখি আপন কাছে দণ্ড তিন ধরি, আমারে কিনিয়ালো বল গৌর হরি, আমারে কিনিয়ালো ভালো গৌর হরি, ওরে সোনার পর্বত যেন দুলাতে লুঠা, সোনার পর্বত যেন দুলাতে লুটা, হেন অবতার যা এত ভলি নিত্যানন্দ তুমি ঘরে যা, এত বলে নিত্যানন্দ ঘুমে ঘরে যাও, সোনার পর্বত যেন দুলাতে লুঠা, সোনার পর্বত যেন দুলাতে লুটায়, জয় গুরু 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 জয় গুরু। এই যে বাবা, এই যে কুকুর এসেছে, আসলে একটা কথা বলি,
এই উৎসবের আয়োজনের মধ্যে একটা আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, যে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে এখান থেকে যেন শুধু একটা কুকুর নয়, একটা কাকও যেন বিমুখ হয়ে ফিরে না যায়। কারণ কে জানে শ্রীমান মহাপ্রভু কখন কোন রূপ ধারণ করে এখানে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন বাবা লোকনাথ ভক্তের কাছে গিয়েছিল একটা কুকুরের রূপ ধারণ করে। হয়তোবা শ্রীমান মহাপ্রভু ওই কুকুরের মধ্যে দিয়েও এখানে আসতে পারে। তাই শুধু কুকুর নয়, একটা পিপিলিকা পর্যন্ত যেন কষ্ট না পায়, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাই সুধীমণ্ডলী, যিনি আমার শ্রীমান মহাপ্রভুর সাথে আরও পার্শ্বদগণ এসেছিলেন, চলুন আমরা একটা সবাই জয়ধ্বনি হরিধ্বনির মাধ্যমে তাদেরকে একটু আহ্বান করব। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। জয় জয় সনাতন রাই রামানন্দ জয় জয় সদরূপ সনাতন রাই রামানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে হরে হরে রাই ভবানন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ। জয় জয় দ্বাদশ পালয়ার ষষ্ঠী মহন্ত। জয় জয় দ্বাদশ পালয়ার ষষ্ঠী মহন্ত। জয় জয় সয়সত্র গতি অষ্ট কবিরাজ চন্দ্র। জয় 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 চক্র অতির হস্ত কবিরাজ। জয় জয় হরিদাস ভক্তেশ্বর বসুরামানন্দ। জয় 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 সবে মিলে কৃপা করো আমি অতি বন্ধ। জয় জয় সবে মিলে করো কৃপা আমি অতি বন্ধ। জয় জয় সবে মিলে দাও হে তোর চরণ বৃন্দ। জয় জয় সবে মিলে দাও হে রাখতে পারি আমি তাই ঘোরান্ধ। রাখতে পারি আমি তাই ঘোরান্ধ। যেন প্রাণে ভরে রাখতে পারি আমি তাই ঘোরান্ধ। জয় ঘোরা
চলে এসেছি। চলুন সবাই একটু আমরা আজকের এই জায়গাটা চন্দনাশ বলতলি সৎসঙ্গ আশ্রম আর নেই, এটা এখন শ্রীবাস অঙ্গন হয়ে গিয়েছে। তাই সবাই একটু যার যার জায়গা থেকে দাঁড়াবেন। আজকে শ্রীমান মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনে আসবে, আপনারা একটু দাঁড়িয়ে আমার মহাপ্রভুকে সম্বর্ধনা করবেন জয়ধ্বনি হরিধ্বনির মাধ্যমে। ওরে জয় রে জয় রে ঘোরা হরে 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 বল শ্রী শশী নন্দন জয় রে জয় রে গোরা শ্রী সচি নন্দনা ঘন নটন সোটা সবাই বসুন। আমি কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে রামানন্দে মোক্ষ আসো